এদিকে বেরাদুল ইসলাম মা হালিমার বাড়িতে এত বরকত বাবাজি, এই বরকতে বরকতে উজালা, জোরে বলেন। এদিকে যে মা হালিমার সঙ্গে বাবা যে নারীগুলো হিংসি ছিল, ওই নারীগুলো মা হালিমার বাড়ির দিকে নজর দিয়েছে। কি ব্যাপার, মা হালিমার বাড়ির ছাগলগুলো মোটা মোটা হয়ে গেল, বরকতে ভরে গেল। কি ব্যাপার আমরা তো বুঝতে পারি না। বেরাদুল ইসলাম মুয়াজ্জিন সামানিকেরাও, ইসলামানিকেরাও, যে সমস্ত নারীগুলো বাবা ছিল মা হালিমার হিংসা করত, ওই নারীগুলো এক জায়গাতে গোল মিটিং করতেছে। বলে শোনো, বলে হালিমার সঙ্গে ঝগড়া লাগাতে হবে। কিছু নারী আছে দেখেন না, তুই আমার দলে ভর্তি হবি, যদি ভর্তি হয় তো অমুক মেয়ের সঙ্গে ঝামেলা করতে হবে, আছে না নাই? তো মা হালিমার জামানাতে ছিল কিছু নারীরা হিংসা করতো মা হালিমাকে দেখে, বলতে শোনো হালিমার সঙ্গে ঝগড়া লাগাবো। তো কি করে বলো, শোনো মা হালিমার বাড়িতে ওইটা একটা কিসের যে আলো জ্বলে, ওই আলোতে আমাদের চোখের ঘুম ভেঙে যায়। ওর আলো আলোচনা করছে, তুই এই কথাটা গিয়ে মা হালিমা বলে, হ্যাঁ গো হালিমা, তোমার বাড়িতে ওটা কি জ্বলে গো, যে ওই আলোতে আমাদের চোখের ঘুম ভেঙে যায়, তুমি আলোটা নিমাতে পারো না? তুই যা শুরু করবি আমরা গিয়ে বলে, হ্যাঁ হালিমা ঠিকই বলেছে, আমারও ঘুম ভেঙে যায়। এটা ভাবো, আর আলো আলোচনা করছে, এরকম আমরা ঝগড়া লাগিয়ে দেবো। ঠিক আছে, যা। প্রথমে একটা মহিলা আসলো, বলছে হালিমাকে, বলে হালিমা, ও হালিমা, গভীর রাত্রিতে তোমার বাড়িতে কিসের আলা জ্বলে গো, যে আলাতে আমাদের চোখের ঘুমখানা ভেঙে যায়। যখন এ কথা বলা, মা হালিমা বলতে, চোখ বোনেরা, আমার বাড়িতে কোনো টিভির আলো নাই, কোনো হাজাকের আলো নাই, কোনো হরকের আলো নাই, আমার বাড়িতে কোনো রকমের আলো নাই। আমি যে বাচ্চাটাকে আমি নিয়ে এসেছি মক্কা থেকে, ওই বাচ্চাটা যখন রাত্রেবেলা আরাম করে, তিনার শরীর মোবারক থেকে যখন কাপড়টা নেমে যায়, তিনার চেহারা নূরের আলোতে আলোকিত হয়, ওই আলোতে তোদের চোখের ঘুম ভেঙে যায়। বাবাজি মুসলমান ভাইরাও, ওই নারীগুলো এসে বলছে, বলে হালিমা, শুধু আর একলা ঘুম ভাঙে না, আমাদের সবারই ঘুম ভাঙে। ওরে বোনেরা, আমি তো নিজের সাথ করে ঘুম ভাঙাই নাও। এই ছেলেটা যখন রাত্রে বেলা আরাম করে, তিনার শরীর থেকে জামা মুবারক ঘটে যায়, তিনার শরীরের আলাতে তোমাদের চোখের ঘুমখানা ভেঙে যায়। ওই নারীগুলো বলছে, চল আর হালিমার সঙ্গে ঝগড়া লাগানো হলো না, হালিমার সঙ্গে আর ঝগড়া লাগানো হলো না। এইরকম ভাবে নিয়ে বাবাজি বেরাদুল ইসলাম একদিন নয় দুদিন নয়, আমার নবীকে নিয়ে আসা 1 মাস পার হয়ে গেল। ক মাস? 1 মাস পার হয়ে গেল। বেরাদুল ইসলাম মুয়াজ্জিন সামানিকরাও, এদিকে মা হালিমা বলতেছে, বলে আল্লাহ গো, আমার নবীজির আমার দুধ বেটার 1 মাস হয়ে গেল। আর এদিকে বেরাদার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুপা করে এসে বলছে, আব্বা হুজুর, আমার বেটাকে 1 মাস নিয়ে যাওয়া হয়ে গেল, আমার বেটা কত বড় হলো, আমার বেটা কেমন আছে না আছে একটুখানি আমরা জানতে চাই। ও আমার শ্বশুর আব্বা গো, আপনি দয়া করে আপনার কোন বেটাকে পাঠান, আমার বেটার জন্য মন যেন কান্না করতে আছে। বেরাদুল ইসলাম মুয়াজ্জিন সামানিকরাও, এদিকে আব্দুল মুত্তালিব বাবা বড় বেটা হারিসকে বলল, ও বড় বেটা হারিস, তবে শোনো গো, যাও তোমার ভাতিজাকে দেখে এসো তয়ফি, প্রায় 1 মাস নিয়ে যা হলো, কেমন আছে না আছে একটু দেখে এসো, কত বড় হয়েছে না হয়েছে, একটু আমিনাকে খবর খানা পৌঁছায়া দাও। হারিস বলছে, আব্বা গো, আমি যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। বলে কি? বলে আমার হাতে একটা তালওয়ার দিতে হবে। বলে তালওয়ার কি করবা? বলে আব্বা গো, আমাদের দুশ্মনের তো অভাব নাই, রাস্তা চলতে চলতে দুশ্মনে আক্রমণ করে, আমি এই তালওয়ারটা নিজের ঢাল হিসাবে আমি যুদ্ধ করব। আব্দুল মুত্তালিব বলে, ঠিক আছে তাই হবে। সকাল হলো, এদিকে হারিস বাবা একটা ঘোড়া নিয়ে একটা তালওয়ার নিয়ে বাবা টুকটু টুকটু করে তয়ফের ময়দানের দিকে আগাতে লাগলো। তয়ফের দিকে যখন বাবা আপনার চলতে লাগলো, চলতে 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 বাবাজি যখন তয়ফে আপনার প্রবেশ করেছে, এদিকে হারিস তো মা হালিমার বাড়ি বাবা চিনে না, চিনে? এখন আমি মুর্শিদাবাদ থেকে কাঠমাদার এলাকাতে এসেছি, আমি আপনাদের এলাকাকে আমি চিনতে পারতাম লোকেশনের মাধ্যমে। এখানকার কমিটি ভাইরা লোকেশন, হুজুর আপনাকে লোকেশন পাঠিয়ে, কারণ লোকেশন এই লোকেশন ধরে ধরে আপনি আমাদের এলাকায় চলে আসেন। এখন লোকেশনের জামানা, মানে নেটের জামানা, আর তখন তো লোকেশন ছিল না।
বাবা যে মুসলমান তো পৌঁছে গেল হারিস, তো যে মা হালিমার বাড়ি কোনটা, এখন জিজ্ঞাসা করবো তো করবো কাকে, কাকে জিজ্ঞাসা করা যায়। বাবাজি এরম চিন্তা করতে করতে মা হালিমার সঙ্গে যে নারীদের হিংসা ছিল ওই নারীদের কাছে গিয়ে উঠেছে। হারিস বলছে হা গো বোন, ও বোনেরা এখানে হালিমার বাড়ি কোথায় গো? ওই নারীগুলা বলছে আপনি হালিমার কে? বলে আমি হালিমার, আমি কেউ নয়, আমার ভাতিজাকে তার হাতে মানুষ করতে দিয়ে গেছে। এখন আর গোলাপ আলোচনা করতেছে, বলে এমন ভাঙাবো হারিসকে, তার ভাতিজাকে নিয়ে যেন মক্কায় চলে যায়। এই নারীগুলো কান পোড়ানি দিয়েছে, বলে হারিস গো তোমার ভাতিজাকে হালিমা মানুষ করে না, সকাল 6টার সময়তে ঘরে তালা মেরে দিয়া সন্ধ্যা 6টার সময়তে ছাগল বকরি নিয়ে বাড়িতে প্রবেশ করে, তোমার ভাতিজাকে ঠিকঠাক দেখভাল করে না। হারিসের বাবা মাথা গরম হয়ে গেছে, আজ আমার একদিন কি হালিমার একদিন, আজ আসু ককে দেখাবো। আবার ভাতিজাকে এত কষ্ট করে মানুষ করে ঘরের ভিতরে তালা মেরে দিয়ে চলে গেছে। যখন বেড়াতে হারিস একবার দুবার করে বাবা মা হালিমার বাড়ির গেটের সামনে বসে আছে। বাবা সন্ধ্যা 6টা যখন বেজে গেছে, মা হালিমা ছাগল বকরি নিয়ে নিজের বাড়িতে প্রবেশ করতেছে। মা হালিমা দূর থেকে দেখতেছে কি ব্যাপার, কে জানো আমার গেটের সামনে একটা অজানা অচেনা পুরুষ যেন বসে আছে। মা হালিমা ছাগল বকরি নিয়ে ঢুকলো, ঢোকার পরে বলছে ভাই গো তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো মক্কায়, আমার বাড়ি হলো মক্কায়, আমার নাম হলো হারিস। হালিমা তোমার নাম কি? হালিমা। বলে হ্যাঁ আমার নাম হালিমা। বলো তুমি আমার ভাতিজাকে মানুষ করার জন্য নিয়ে এসেছো না ছাগল চড়ার জন্য নিয়ে এসেছো? মা হালিমা বলছে ভাই এরকম কথা বলছো কেন? বলে হালিমা তুমি আমার ভাতিজাকে ঘরে সকাল 6টার সময়তে ঘরে তালা মেরে দিও, তুমি চলে গেছো সন্ধ্যা 6টার সময় ঢুকতেছো, না আমার ভাতিজার দন্না লড়ে না, না আমার ভাতিজার কোনো খাবার। মা হালিমা বলছে গো ভাই হারিস আপনার ভাতিজার দন্না লড়তেছে। হারিস বলতেছে লড়ছে না, মা হালিমা বলছে লড়তেছে। জোর বলেন। তো হারিস বলছে ঠিক আছে তুমি যখন বলছো লড়ছে আর আমি বলছি লড়ছি না, তা এক কাজ করে ঘরের চাবিটা আমাকে দেও। মা হালিমা বলছে ঠিক আছে আমি ঘরের চাবিটা খুলতেছি। তখন মা হালিমা যখন আপনার তালাতে চাবি দিয়েছে, বেড়াদার মনে মনে চিন্তা করছে না আমি যদি তালা খুলে ঘরে ঢুকি তো হারিস বলবে তুমি দন্না লড়িয়েছে আমি ঢুকবো না। হারিস তুমি এক কাজ করো, তুমি নিজের হাতে চাবি নাও, তালা খোলো আর তুমি প্রথমে ঘরে যাও, তোমার ভাতিজার দন্না লড়ছে না থেমে আছে, যদি লড়ে তাইলে আমার, যদি না লড়ে গো হালিমা, ও গো হালিমা যদি না লড়ে আমার ভাতিজাকে আর তোমাকে দেব না, মক্কায় নিয়ে চলে যাব। মা হালিমা বলছে আল্লাহ গো আল্লাহ, আমি দুধ বাটাকে এত মহব্বত করে নিয়েছি, এই দুধ বাটার জন্য আমার বাড়িতে এত বরকতময় বরকত হয়ে গেছে, আল্লাহ তুমি সম্মান রক্ষা করতো। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলতেছে এ জিবরিল আর সিদরাতুল মুনতাহাইতে কোনা বসে জলদি করে যাও, যাওয়ার পর জলদি করে যাও আমার নবীজির দন্নাটা লড়াইয়া দাও। জোর বলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা হুকুম পেয়ে হযরত জিবরিল আমিন বাবা কারেন্টের মতো বাবা হাজির হয়ে গেল, শুধু তালাতে চাবি ঘোরাতে যেটুকু বাকি ওই টাইমের ভিতরে বাবা জিবরিল আমিন এসে হাজির, আমার নবীজির দন্নাটা লড়াইয়া দিয়েছে। আমার নবী বলছে জিবরিল আমিন তুমি আমার দন্নাটা লড়িয়েছো, কিন্তু আমার পাশে আমার দুধ ভাইয়ের আছে, দুধ ভাইয়ের দন্নাটা কে লড়াবে? জিবরিল আমিন বলতে হচ্ছে গো নবীজি আল্লাহ হুকুম দিয়েছে আপনার দুধ বয়টা নয়। আমার আল্লাহ বলছে জিবরিল আমিন আমার নবী যখন বলতে আছে তখন তিনার দুধ ভাইয়ের দন্নাটা লড়াইয়া দাও। দন্না যখন লড়াইয়া দিল, হারিস বাবা যে তালা খুলে ঘরের ভিতরে প্রবেশ করতে যে ঠিক বাবা দন্না লড়তে আছে। জোরে বলেন। আরে বলছে হাগো দন্না না হিল সেটা মানলাম, কিন্তু আমার ভাতিজার হাতের খেলনা কোথায়? আচ্ছা বাচ্চারা কান্না করলে পরে ওদের হাতে খেলনা দেখে দেয় না?
আরে বলছে হ্যাঁ গো, তুমি সকাল 6টার সময়তে ঘরে তালা মেরে দিয়ে চলে যাচ্ছ ছাগল চড়াতে, আবার সন্ধ্যা 6টার সময়তে আসতেছ। আমার ভাতিজার খাবার কোথায়, হাতের খেলনা কোথায়? মা হালিমা বলতেছে ও ভাই হারে তুমি শুনে গো শোনো, তোমার ভাতিজার খানা, তোমার ভাতিজার খাবার আল্লাহর ফারিস্তারা খাইয়ে দেয়। জোর বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির শাহাদাত আঙ্গুলে মধু আছে, আমার নবীজি শাহাদাত আঙ্গুলটা চুষে চুষে তিনার খিদাতটা মিটায়া নেয়। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সূরা মানিকেরাও, এদিকে হারি বলতেছে বলে হালিমা সুদে মানে নিলাম, কিন্তু আমার ভাতিজার হাতের খেলনা কোথায়? মা হালিমা বলতেছে বলো গো হারি তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও। তোমাকে একটা কথা বলে, তোমার ভাতিজার হাতের খেলনা লাগে না, তোমার ভাতিজার হাতের যেই দিকে হাত ধরে তোমার ভাতিজার সঙ্গে আসমান খেলা করে। নারে তাকবীর, নারে রিসালাত। বাজি মুসলমান শোনা মানিক, আসুন যে নবীজির হাত মুবারক যেদিকে ঘুরে আসমান নবীর সঙ্গে খেলা করে। কি গো ঠিক না? আজ আমরা এমন মুসলমান নবীকে চিনতে পারলাম না। এই নবীকে যদি চিনতে পারতাম কখনো বাবা মিথ্যা বলতাম না। এই নবীকে যদি চিনতে পারতাম কখনো আমরা সুদ খেতাম না। এই নবীকে যদি চিনতে পারতাম কখনো নামাজকে বাতিল দিতাম না। এই নবীকে যদি চিনতে পারতাম রমজান মাসের রোজাকে বাতিল দিতাম না। হায়রে মুসলমান, মুসলমান শুধু কবরটাকে একদিন লক্ষ্য করো। কবর, কবর এমন একটা জায়গা বাবজি মুসলমান, যেই কবরে গেছে সেই বুঝেছে ইমানদারের জন্য কবরটা হলো শান্তির জায়গা, আর বেঈমানদারের জন্য কবরটা হলো ভয়ানক জায়গা। তাহলে ইমানদার হয়ে মরতে চান না বেঈমানদার হয়ে? জোরে বলেন না। ইমানদার হয়ে না, ইমানদার হয়ে মরলে পরে লাভ না লস? মারলে পরে আবু বকর, না মারলে আবু জাহেল, মারলে জান্নাতি, না মারলে জাহান্নামী। সোজা সোজি ডাইরেক্ট ওয়াজ। কি ঠিক না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে বান্দা কার কখন মরণ টাইম হবে কেউ বলতে পারবে না। তবে এক কাজ করো, আল্লাহ বলছে বান্দা রে আমি তোমাদেরকে একটা এলান করে দিলাম, প্রত্যেকটা মানুষের নাম হবে একদিন লাশ। কি হবে? আমার নাম লাশ, ইমাম সাহেবের নাম লাশ, আপনাদেরও লাশ। আমি এখন রাস্তায় বাড়ি যেতে যেতে মারা গেলাম, মানুষজন বলবে এটা কার লাশ? তাই কবে বলতেছে একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। সাদা কাপন পরবে দেহ, রবে না আর আপনি কেহ। সাদা কাপন পরবে দেহ, রবে না আর আপনি কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। ঠিক কিনা? এর জোর বল ঠিক কিনা? মসজিদে এলানে হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানে হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাঁশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। ঠিক না? জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুল্লো মাটি দিবে ভাই। জানা
যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব 300 মাটি দিবে ভাই তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে পবিত্র কোরআনে লেখা একদিন আমার নাম হবে লাশ একদিন তোমার নাম হবে লাশ একদিন আমার নাম হবে লাশ একদিন তোমার নাম হবে লাশ জোরে বলেন বাবাজি তাহলে এত অহংকার কেন বাবা একদিন যদি আমাদের লাশ হয় এত টাকার অহংকার কেন এত জমি জায়গার অহংকার কেন এত রূপ চেহারার অহংকার কেন আল্লাহ বলছে বান্দারে তোমার যতই জমি জায়গা টাকা পয়সা ধন দৌলতের মালিক হোক না কেন তোমাকে মরার পর কবরে যেতে হবে ঠিক কি না বলুন কাউরে রিহাই নাই রে বাবা সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দা বান্দিরাও তোমরা যদি কবরে আসান পেতে চাও তোমরা আগে নবীকে মোহাব্বত করো নবী ছাড়া কোনো গতি নাই আছে নবী ছাড়া কোনো গতি নাই বেরাদার ইসলাম মাদার সামানিকরাম এ সোনা মানিকেরও এদিকে হারি বলছে বলো গো হানিমা আমার ভাতিজার হাতের খেলনা কোথায় তো তখন বলতে যে বলো গো হারিস তোমার ভাতিজার হাতের খেলনা লাগে না আসমানের হাত তিনার হাত যেদিকে করে সেই দিকে আসমানও খেলা করে জোরে বলেন না সুবহানাল্লাহ এদিকে হারি বাবাজি নবীকে কোলে নেওয়ার পরে কপালে চুমা দিল গালে চুমা দেওয়ার পরে মা হালিমাকে বলছো গো হালিমা বোন তুমি আমার ভাতিজাকে একটু দেখভাল করবা সুন্দর করে নিশ্চয় আল্লাহ তোমাকে মোহাব্বত করবে ভালোবাসবে এই বলে বাবা হারিস এক পা দুপা করে মদিনাতে চলে গেল মদিনাতে যাওয়ার পর হযরতে মা আমিনা বলছো গো আমার বড় ভাসুর আমার বেটা কেমন আছে দেখতে কেমন হয়েছে কত বড় হয়েছে আচ্ছা বলুন এক মাসে আর কত বড় হবে ঠিক না এখন কোন মহিলা যদি বলতে হয় আমার বেটা কতদিন এক মাসের বাচ্চা কতদিন বড় হবে ঠিক না কিন্তু বাবাজি মুসলমান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বাবা কথাটা জিজ্ঞাসা করা ভুল হয় নাই বাবাজি আমার নবী মুস্তাফা এক মাসে যতটা বড় হয় বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমাদের দুনিয়া ছেলেরা এক মাসের যতটা বড় হয় আমার নবীজি এক মাসে ততটাই বড় হয় জোরে বলেন না সুবহানাল্লাহ এদিকে বেরাদার ইসলাম মাদার সামানিকরাও মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলতে জগ বড় ভাসুর আমার বেটা তো দেখতে শুনতে ভালো হয়েছে ও আমিনা চিন্তা করো না এমন একজন মহিলার কাছে আছে ওই মহিলাটাও হলো জান্নাতি মহিলা টেনশন করো না তোমার যেই বেটা আছে মা হালিমার কাছে এতটাই মোহব্বত করে এতটাই ভালোবাসে হালিমা গো আমি নিজেই বুঝতে পারলাম জোরে বলেন এরকম ভাবে আপনার দিন জারাত আছে বেরাদ ইসলাম মাদান সামানিকেরাম এরকম ভাবে মা হালিমার বাড়িতে মোটা মোটা বাবা বাদি ছাগল হতে লাগলো বেরাদ ইসলাম বরকতে বরকতে আপনার লোড হয়ে গেল ওই নারীগুলো আপনার হিংসাতে জ্বলতে লাগলো আল্লাহ বলতে যে এ বান্দা বান্দিরা তোমরা মানুষের প্রতি হিংসা করো না যার প্রতি তুমি হিংসা করবা আল্লাহ তাকেই তত বড় বানাবে বুঝেছেন না যদি কোনো মানুষের প্রতি হিংসা করেন আল্লাহ তাকে তত বড় করবে হিংসা করবেন না হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা দিলের ভিতর থাকলে নবী দিলের ভিতর থাকলে নবী হিংসা नहीं হিংসা দিয়ে হিংসুকের মন
যায় না জয় করা যাদের দিলে নবী আছে তারা তো সবাই ধনী হয়েছে জোরে বলেন যাদের দিলে নবী আছে তারা তো সবে ধনী হয়েছে যাদের দিলে আছে নবী যাদের দিলে আছে নবী চিন্তা नहीं না ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরাও এই সূরা মানিকেরও এই রকম ভাবে মা হালিমার বাড়িতে নবী আমার থাকতে 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 বাবাজি নবীজির বয়স প্রায় বাবা 2 বছর হয়ে গেল কত বছর মা হালিমা কত বছরকার জন্য নিয়েছিল নবীকে 2 বছর গেল 2 বছর বোঝা গেল এদিকে মা হালিমা আল্লাহর কাছে হাত তুলে বলছে আল্লাহ গো নবী তো 2 বয়স হয়ে গেল আমার দুধ বেটা 2 বয়স 2 বছর বোঝা গেল আল্লাহ গো আমার দায়িত্ব শেষ এবং যার সন্তান তাকে তো দিয়ে আসতে হবে কিন্তু মা হালিমা বলছে আল্লাহ আমার দুধ বেটাকে দিতে যেন ইচ্ছা করে নাও আল্লাহ গো আমি যখন দুধ বেটাকে মক্কাতে নিয়ে যাব আল্লাহ আবার যেন ব্যাকি নিয়ে আসতে পারে আল্লাহ বলছে বলো হালিমা হালিমা আমি তোমার দোয়াটা কবুল করে নিলাম জোর বলেন বাবাজি মুসলমান ভাইরাও যেই মা হালিমা জীবনে বাবা মিথ্যা বলতো না জোর বলেন যেই মা হালিমা কোনো ঝগড়া লাগাতো না আমাদের ঘরের মা বোনেরা বাবাজি মুসলমান ভাইরাও এরা ঝগড়া না করলে বাবা দিনই পার হয় না হিংসা না করলে পরে বাবাজি দিন পার হয় না ও মা জননী ও মা কালা শুনে যান মা রাতের বেলা মা জননীরা আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামানি আপনাদের কাছে কিছু কথা বলতে রাজি আছি ও গো মা জননী নারী যদি হতে হয় হযরতে মা আমিনার মতো হন নারী যদি হতে হয় হযরতে মা খাদিজার মতো হন নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো হন নারী যদি হতে হয় ও মা জননী হযরতে রাবিয়া বসির মতো নারী হন নারী যদি হতে হয় ও গো মা জননী খাতুনে জান্নাতের মতো নারী হন মরার পরে জান্নাতি জান্নাতি ঠিক না জান্নাতি জোরে বলেন আমার এখনকার মা বোনেরা যেই মা ফাতেমা জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে না আর আমাদের ঘরের মা বোনেরাও বাবাজি জীবনে কোনোদিন সিরিয়াল কাজা করে না ঠিক না এদিকের মা বোনেরা হয়তো সিরিয়াল দেখে না আমি মুর্শিদাবাদের কথা বলতেছি বাবা এটা আপনাদের 24 পরগনা কি এটা হুগলি জেলার মা বোনদেরকে বলি হুগলি জেলার মা বোনের হয়তো সিরিয়াল টেরিয়ার মানে কি তাই তো বোঝে না এই হুগলি জেলার মা বোনেরাও স্বামীকে মহব্বত করে স্বামীর কথা মতো চলে স্বামীকে ভালোবাসে স্বামীর সঙ্গে মহব্বত করে আমাদের মুর্শিদাবাদের কথার মা বোনদেরকে বলতেছি আমার মুর্শিদাবাদের মা বোনেরাও ইয়ারা সিরিয়ালে পাগল দিওয়ানা তাই কই বলতেছে আমরা নবীর দিওয়ানাও আমরা নবীর দিওয়ানা সিরিয়াল দেখা বন্ধ হবে নি আমরা নবীর দিওয়ানি এ বাবাতে মুসলমান নামাজ পড়া বন্ধ করব নি আমরা নবীর দিওয়ানি মিথ্যা কথা বলা ছাড়ব নি ঠিক কিনা বলেন কি গো আর পুরুষেরা আছে আমরা নবীর দিওয়ানা মদ খাওয়া ছাড়ব না আমরা নবীর দিওয়ানা সুদ খাওয়া ছাড়ব না আমরা নবীর দিওয়ানা নামাজ পড়তে পারবো না আমরা নবীর দিওয়ানা সিরিয়াল দেখা বন্ধ হবে না আমরা নবীর দিওয়ানা রোজা করতে পারবো না আমরা নবীর দিওয়ানা মুখে দাড়ি রাখতে পারবো না আমরা নবীর দিওয়ানা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না আমরা নবীর দিওয়ানা বিবিকে মারা ছাড়ব না এরই নাম নবীর দিওয়ানা কি গো আমার কথা কে বুঝতে পেরেছেন বাবাজি মুসলমান যারা নবীর
দিবানা হবে, নামাজকে তারা বাতিল দিবে নাকি ভাই? এই বাতিল দিবে? যারা নবী 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 করবে বাবা যে মুসলমান, তারাই হবে 5 ওয়াক্ত নামাজি। জোরে বলেন বাবা যে। চলুন আপনাদেরকে আমি জীবনীটা বলতে চাই, একবার দুরূদ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। তাকে বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হয়েছে না জি? চিন্তা নাই, লাস্টে বেলা বিরিয়ানি খাবেন, অসুবিধা নাই, পাওয়ার আরো বাড়িয়ে যাবে, কি ঠিক না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবী রূপ দেখেছে? ঠিক কিনা বলেন? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, হযরত ইউসুফ আলাইহিস সালামকে এত সুন্দর ছিলেন বাবাজি, পৃথিবীর অর্ধেক চেহারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেওয়া হয়েছে। জোরে বলো। তাহলে হযরত ইউসুফ আলাইহিস সালামের অর্ধেক চেহারাতে যদি এত মেয়েরা পাগল হতে পারে, এই জুলেখা বলছে জানো আমি কেন ইউসুফ আলাইহিস সালামকে দেখার পর পাগল হয়েছি জানো? এত সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে আমি পাগল দিবানা হয়েছি। বাবা দুনিয়ার সমস্ত বাবা রাজার মহিলারা বলতেছে, রাজার বিবিরা বলছে, এ জুলেখা তোমার মতো পাগলি মেয়ে কেউ নাই। ইউসুফ আলাইহিস সালাম হলো গরিব, তুমি হলো রাজপ্রাসাদ একজন মহিলা, কেন তুমি গরিবের প্রেমে পড়েছো বলো বলো? তখন বলতেছে বাদশার বিবিরা তোরা শুনো, আমি একদিন ইউসুফ আলাইহিস সালামকে বসে রাখবো, তোরা একবার যদি চেহারা দেখিস তোদের হাতে একটা করে আপেল দেব, আপেল দেব, চাকু দিয়ে কাটবি, তোদের সম্মুখ দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামকে হাঁটাইয়া দেব, দেখবি ধারণাই করতে পারবি না। তখন আপনার রাজার বিবিরা বলতেছে তাই হবে, একটা কুইজ প্রতিযোগিতা হোক। বাবাজি দুই পাশে দুই মহিলারা আপনার দাঁড়িয়ে আছে, বাবা মধ্যখান দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আপনার হাঁটানো হবে। বাবা হযরত ইউসুফ আলাইহিস সালামকে যেমনই বাবা হাঁটানো শুরু করেছি, এই মহিলারা তোমরা নিজের নিজের আপেল কাটতে লাগো, আর হযরত ইউসুফ আলাইহিস সালামের তোমরা চেহারা দিকে তাকাও। সমস্ত রাজার মেয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালামের দিকে যখন বাবাজি তাকিয়েছে, আপেল কাটতে লেগেছে। আপেল কাটতে 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 বাবাজি সমস্ত মহিলাদের একটা করে আঙ্গুল পার পার করে দিয়েছে, কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা মুবারক থেকে বাবাজি মহিলারা চোখ নামাতে পারে না। যখন বাবা চলে গেল, জুলেখা বলতেছে বলে গো মহিলারা তোমরা দেখেছো? বলে হ্যাঁ। বলে তোমরা দেখেছো? বলে হ্যাঁ দেখেছি। বলে কেমন দেখতে? বলে দেখতে সুন্দর, দেখতে সুন্দর। ও মহিলা তোমরা শুধু দেখতে সুন্দর করতেছো, নিজের হাতের দিকে তাকায়া দেখো তোমাদের হাতের অবস্থা কি করেছো। যেমন সমস্ত মহিলারা হাতের দিকে যখন বাবা তাকিয়েছে, বাবাজি একটা করে আঙ্গুল পার পার হয়ে গেছে, তবুও বাবা বুঝতে পারে না। বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবী রূপ দেখেছে? ওই নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে হাত কেটে ফেলেছে, তারা কি নবীর চেহারা দেখেছিল? তাহলে নবীর চেহারা দেখলে বড় ওরা দিল কেটে টুকরা টুকরা করে দিত নাকি বলছেন? তাকে বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কাটিল, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত, আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে বলেন হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে বলেন এ হচ্ছে আমাদের নবী। জোরে বলেন। যখন মা হালিমা দোয়া করেছেন
এক পা দুপা করে বাবাজি মক্কাতে আপনার নবীকে নিয়ে যাচ্ছেন, জোরে বলেন। মা হালিমা বলছে আল্লাহ গো, দুধ বেটাকে যদি নিয়ে নাই তো আমি তো আর থাকতে পারবো না, এতটাই মোহাব্বত করেছি আমি। মক্কাতে যখন পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে বলছে গো আমিনা, আমিনা তোমার কাছ থেকে 2 বছরের জন্য নিয়ে গেছিলাম তোমার বেটাকে, আমার 2 বছর পৌঁছে গেল, তোমার সন্তান তোমার জিনিস তুমি নিয়ে নাও। বাবাজি মুসলমান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও আমার নবীকে সিনাতে লাগাইয়া নিলেন, কপালে চুমা দিলেন, বাবাজি আপনার কিনা গালে চুমা দিলেন, ঠোঁটে চুমা দিলেন, আবার সিনাতে লাগালেন। লাগানোর পরে বলছো গো হালিমা বোন, ও হালিমা বোন তোমাকে একটা কথা বলবো। বলে কি কথা? বলে আমার বেটাকে এখনই জলদি করে আবার তয়েফে নিয়ে চলে যাও। হালিমা বলছে আল্লাহ গো, ও গো আল্লাহ, আপনি আমার হাতের দোয়াকে কবুল করে নিয়েছেন। মা হালিমা বলছো গো বল, তোমার বেটাকে 2 বছর পর নিয়ে আসলাম, তুমি এত তাড়াতাড়ি নিয়ে যেতে বলছো কেন? তোমার 10টা না 5টা না 1টা সাদের লাল তুমি বাড়িতে রাখবা, তো আবার পাঠিয়ে দিচ্ছ কেন? মা আমিনা চোখের পানি ফেলে বলছো গো বোন, মক্কাতে এমন একটা ব্যারাম ঢুকেছে, এমন একটা অসুখ ঢুকেছে, যার ভিতরে অসুখটা প্রবেশ করে যায় সে আর দুনিয়াতে বাঁচে না। জেসাকে বাবা করোনা ভাইরাস ঘটেছিল না বাবাজি মুসলমান ভাইরাও। হযরত মুমিনা বলতেছে বলো গো হালিমা, ওই অসুখটা যদি কারো শরীরে ঢুকে যায় দুনিয়াতে বাঁচবে না। ও গো হালিমা, আমার 10টা না 5টা না 1টা সাদের লাল, যদি আমার সাদের কিছু হয়ে যায়, কলিজা যদি কিছু হয়ে যায়, আমি আমিনা থাকতে পারবো না। তারই জন্য তোমাকে জলদি করে আবার তয়েফে নিয়ে যেতে বললাম, জোর বলেন। মা হালিমার মনে এত আনন্দ, এত ভর্তি। আল্লাহ গো, তুমি আমার দোয়াকে কবুল করে নিয়েছো, আল্লাহ আপনি আমার দোয়াকে কবুল করেছেন, এটাই হলো আমার জন্য খুশির খবর। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, আবার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে বাবা চলে আসলো। মা হালিমার বাড়িতে নবী আমার থাকতে লাগলেন। এত বরকত, এত বরকত, এত বরকত। বাবা আমার নবীজির বয়স যখন বাবা 6 বছর হলো, বাবাজি তখনকার ঘটনা শুনেন। এখন বিশ্বনবীর জীবনে যদি বলতে যাই তো কমসে কম বাবাজি 7 রাত্রি শোনা দরকার আছে। করাতে বললাম 7 রাত্রি। আপনাদের এলাকাতে হয় নাকি? আপনাদের এই সাইডে একদিনের জালসা হয়, আমাদের মুর্শিদাবাদের দিকে 7 দিন 5 দিন 12 দিন করে একটা স্টেজে জালসা হয়, আমরা করি নবীজির জীবনে। তো বাবাজি মুসলমান, নবী যখন ক বছর হলো? 6 বছর। বেরাদার হালিমার বেটা বেটি বলছে মা গো, ও মা জননী, আমরা দুধ ভাইকে নিয়ে যাও। বলে কোথায়? বলে আমরা ভাই বোনের ছাগল চড়াবো, আমরা নবীকে বাবলা গাছের নিচে বসিয়ে রাখবো, দুধ ভাইকে ছাড়া ভালো লাগে না, জোরে বলেন। মা হালিমা বলছো বেটা বেটি আমার দুধ বেটাকে দিতে পারবো না, যদি দুধ বেটার কিছু হয়ে যায়, কিছু হয়ে যায়, আমি এই মুখখানাও আমিনার সম্মুখে দেখাতে পারবো না, আমি মুখখানা দেখাতে পারবো না। হালিমার বেটা বেটি বলছে মা গো, আমরা দুধ ভাইকে নিয়ে যাবো সঙ্গে করে। মা হালিমা বলছে না না, আমি দিতে পারবো না। এদিকে হালিমার বেটা বেটি বাবা তয়েবের সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ডেকে নিয়ে এসেছে। হ্যাঁ ছেলেরা, চলো চলো, আমার মায়ের কাছে আবেদন করব যেন আমাদের দুধ ভাইকে আমাদের সাথে পাঠায়। তাকে বলতেছে পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের তুলনাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। যখন বাবা পাড়ার ছেলেরা সবাই, মা হালিমা বলছে ঠিক আছে বেটা বেটি যখন নিয়ে যাবা যাও, তোমার দুধ ভাইকে নিয়ে যাও। খুব আনন্দ, খুব হাসি, খুব ফুর্তি, জোরে বলেন। আমার নবীকে নিয়ে প্রথমবার বাবা যখন নিয়ে গেলেন, হালিমার বেটা বেটি ছাগল চড়াতে যাবে, আমার
নবীকে একটা বাবলা গাছের নিচে বাবা বসিয়ে রেখেছে। কোথায়? আচ্ছা বাবলা গাছের পাতা ঝুরঝুরি না বড় বড়? আচ্ছা বাবলা গাছের পাতা তো রোদ রুখে, রোদ রোকে না, রোকে নাও। বাবলা গাছের নিচেতে নবীকে বসে রেখেছে। কিছুক্ষণ পরে বাবা হালিমার বেটা বলছে, বোন আমার দুধ ভাই কি করছে না করছে একটু দেখে এসো। হালিমার বেটি এক পা দুপা করে বাবাজি দুধ নবীকে দেখতে এসেছে, আমার নবীকে দেখতে এসেছেন। আসার পরে বাবা হালিমার বেটি এমন একটা কাণ্ড দেখেছে বাবা, আমার নবীজির মাথা মুবারকের উপরে একটা সাপ ফেনা তুলে দাঁড়িয়ে আছে। হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে কি ভাইকে বলছে, ভাই গো আজকে তো বিশাল বড় একটা কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? বলে আমাদের দুধ ভাইয়ের মাথার উপরে বিষাক্ত সাপ যেন ফেনা তুলে আছে। নবীকে দর্শন করার জন্য নয় রে বাবা, নবীকে ছায়া করার জন্য। জোরে বলেন। এদিকে হালিমার বেটি বলছে, ভাই গো বলে কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? বলে গিয়ে দেখবেন তো, চলো সাপ দেখলাম। হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে এসে দেখতেছো সাপ আর নাই। হালিমার বেটা, যা গো বোন তুমি যে বলে সাপ দেখছো, কো সাপ? বলে ভাই আমি এখনই দেখলাম গো, মাথার উপরে ছায়া করেছিল, ফেনা তুলেছিল। ঠিক আছে যা দেখেছে দেখেছে, এই কথাটা মার সামনে গায়ে না, কাল থেকে মা আমাদের সঙ্গে দুধ ভাইকে পাঠাবে না। ঠিক আছে ভাই বলবো না। প্রথম দিন চলে গেল, আবার দ্বিতীয় দিন নবীকে নিয়ে এসেছে, আবার ওই জায়গাতে আপনার বসে রেখেছে। কিছুক্ষণ পর বাবাজি হালিমার বেটা বলতেছে, বোন আজকে দেখে এসো আমাদের দুধ ভাই কি করতেছে। তখন হালিমার বেটি এক পা দুপা করে বাবা নবীজির কাছে এসেছেন। বাবাজি বাগে আমার নবীকে গোল করে ঘেরে দাঁড়িয়ে আছে, আমার নবীজির পা মুবারকে চুমা খেতেছে। বাগে গোল করে নবীকে ঘেরা করেছে আর পায়ে চুমা দিতেছে। হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে কে বলছে, ভাই গো আজ কত বিশাল বড় কাণ্ড হয়ে গেল, আজ মনে হয় আমাদের ভাই দুধ ভাই বাঁচবে না। বলে কেন? বলো অনেকগুলো বাঘ দুধ ভাইকে আমি দেখতে পাই নাই, বাঘে যেন গোল করে ঘিরে নিয়েছে। এখন ভাই বেঁচে আছে না মারা গেছে সেটা জানি না। বাবাজি হালিমার বেটি বেটা দৌড়াতে দৌড়াতে এসে দেখতেছে নবীজি বসে আরাম করতে আছে, আল্লাহ জিকির করতে আছে। বলে হ্যাঁ গো বোন তুমি যে বলে যে বাঘ, তো কই বাঘ? প্রথম দিন বলছে সাপে, এক বলছে বাঘ, কই আমি তো দেখতে পাচ্ছি না। আচ্ছা যা হবে হবে, শোনো এই কথাগুলোকে তো মার সামনে বলিও না। আর দেবেন কোনো মহিলাকে যদি বলেন যে হারে বেবি এই কথাটা কারোর সঙ্গে গাহাস না, বলবে তারপর কারোর পেটের ভাত হজম হবে, বুঝলেন না? বলবে, কেউ যদি বলে যে কথাটা কাউকে বলিস না, ওই বলবে না, বলে আর পেটের ভাত হজম হবে না। আছে না নাই? ঠিক আছে ভাই বলবো না। রাত্রেবেলায় হালিমার বেটার বেটি, হালিমার মা এবং বেটি শুয়ে আছে। তো মা হালিমা জাহাগো বেটি তোমরা দুধ ভাইকে নিয়ে যেছো ছাগল চড়াতে, আচ্ছা কেমন আনন্দ পাচ্ছ? বলছে মা এত আনন্দ পাচ্ছি, এত খুশি পাচ্ছি মা, খুব মজা লাগছে। আচ্ছা তোমরা দুধ ভাইকে নিয়ে গেছো, তোমরা কি কিছু দেখেছো? যে মাকে সত্যি করে বলো। হালিমার বেটি বলছে বলি দি মাকে, যা হয় হবে। হালিমার বেটি বলছে যা হয় বলি ফেলে। বলছে মা ওগো মা জননী, তবে শুনে রেখে দেন, শুনে রেখে দেন। ও মা জননী আপনার কাছে একটা আবেদন করতে চাই গো মা। বেরাদ ইসলাম মাদান সামানিকরাম, এ সোনা মানিকেরাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা এদিকে হালিমা বলতেছে, হে বেটি কি দেখেছো বলো বলো বলো। বেরাদ ইসলাম মাদান সামানিকরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলার পরে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো বেটি, ও গো বেটি আপনাদের কাছে একটা আবেদন করতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানায়া নেয়। জোর কোন জোর হবে না? একবার দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যাদের দিলে আছে নবী যাবে তারা মদিনায় মদিনাতে গেলে পরে নবীজি রওজায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবাদের মুসলমান সোনা মানিকেরা আপনাদেরকে বলতেছে বাবজি যে মা হালিমা বলছে বেটি তাহলে কি দেখেছে বলে মা প্রথম জন যেদিন নিয়ে গেলাম দুধ ভাইয়ের মাথার উপরে একটা বিশাল বড় সাপ যেন ফেনা তুলেছিল। মা হালিমা বলছে তাই নাকি বলা তারপরে বেটি কি দেখেছে বলো তখন বলছে মা গো দ্বিতীয় দিন নিয়ে গেলাম যেন বাঘে আমার দুধ ভাইকে গোল করে ঘেরাও করে রেখেছিল। মা হালিমার মনে যেন ভয় ঢুকে গেল। তেরে প্রভু এক ঠিক না বলেন কি গো ঠিক না আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক বাণী সেই আল কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক বাণী সেই আল কোরআন তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান জোরে বলেন তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক বাণী সেই আল কোরআন তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক উহুদ পাহাড় এক একটা তো জীবন একটা তো মরণ সবাই মিলে থাকবো জানো সকলে ঠিক না তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান জোরে বলেন বাবাজি। তো হালিমার বেটা বলছে হালিমার মা বলছে বেটা গো আর আমরা দুধ ভাইকে পাঠাবো না বলে কেন মা যদি কিছু হয়ে যায় তো আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। হালিমার বেটা বলছে বোন রে আমি তো তোকে বললাম ফেরাদ ইসলাম মুহাম্মদ সামানি কেন দূর উপর আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও হালিমার বেটা বলতেছি এ বল তাইলে কথা করো তুমি হজম না করতে পেরে মাকে বলে দিয়েছো বলে হ্যাঁ বলে দিয়েছি কি করব মা জিজ্ঞাসা করছিল মাকে আমি বলে দিয়েছি। এখন মা হালিমার বেটা বলছে এ বোন আমরা দুধ ভাইকে আর সঙ্গে করে পাবো না চলো যাই ভাই বইনে গিয়া ছাগল চড়িয়ে আসি। বাবাজি মুসলমান ভাইয়েরাও একদিন পার হয়ে গেল দুদিন পার হয়ে গেল 3 দিন পার হয়ে গেল এদিকে বনের বাঘেদের মাথা গরম হয়ে গেল। কার মাথা গরম হলো কার বাঘের মাথা গরম কেন গরম হলো বাবাজি নবীকে 3 দিন ধরে দেখতে পায় নাই। কদিন ধরে
তিন দিন ধরে বাবা দেখতে পাই নাই। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এ সোনা মানিকেরা, ও মা কালা শুনে যান মা, রাতের বেলা মা জননীরাও 3 দিন পর্যন্ত বাবা দেখতে পাই না। বাবাজি পাহাড় থেকে বাঘের দল নামতেছে, বলো চলো চলো, আমরা যখন নবীকে দেখতে পাচ্ছি না, আমরা নবীজির বাড়িতে গিয়া নবীকে ডাইরেক্ট দেখব। জোর বলেন না সুবহানাল্লাহ। এক বছর বাঘ বাবাজি পাহাড় থেকে নামতেছে, এদিকে বাঘের সর্দার বলতেছে, বলো গো বাঘেরা তোমরা কোথায় যাচ্ছ? বাবাজি মুসলমান, বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির গোলাম বানায় নেয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলের গুনাহ খাতাগুলো আল্লাহ যেন মাফ করে দেয়। জোর কন্না আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, ও সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবাজি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীকে যদি মোহাব্বত করতে পারো, মরার পরে তোমরা হবে জান্নাতি জান্নাতি। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই, বেরাদার এদিকে হালিমার বেটা বিটি বলতেছে, বলো গো ভাই চলো যাই, আমরা ছাগল চরাতে যাই। এদিকে বেরাদার বাঘগুলো নবীকে দেখার জন্য পাহাড় থেকে নামতে আছে। এদিকে বাঘের সর্দার বলতেছে, বলো গো বাঘ, তবে শুনো গো শুনো, তোমাকে একটা কথা বলে দি, নবীকে দেখার জন্য যদি তোমরা যাও, নবীকে দেখার জন্য যদি তোমরা যাও, তাইলে পরে দুনিয়ার মানুষেরা তোমাদেরকে মেরে থুবে না। বাবাজি আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা বলুন তো, আমরা 5 ওয়াক্ত নামাজ কে কি পড়ি? একটু হাত তুলে দেখান তো বাবাজি, পড়েন না? 5 ওয়াক্ত নামাজ